কুরআনুল কারীমের সূরা বাকারার একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে দুনিয়াতে কিছু মানুষ এরকম আছে যে মানুষগুলো রব তার রববিয়াত নিয়ে যে জায়গায় থাকেন, ওই মানুষগুলো কিছু বস্তুকে ওই রববিয়াতের মতোই মনে করে তার উপাসনা করে, তার কাছে মাথা নত করে, তাকে সেজদা করে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটা এই জন্যই নাজিল করেছেন। এখানে আল্লাহ তাআলা মানুষদেরকে দুইটা ভাগ করেছেন। প্রথম ভাগ হলো আল্লাহ তাআলা বলেন কিছু মানুষ এরকম আছে যে মানুষগুলো আল্লাহ পাকের সাথে শরীক করে, মানে মুশরিক, শিরিক করে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ أَندَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ। শুধু শরীক করে তাই না, এতটুকুই সীমাবদ্ধ না, এর সাথে রবকে আমরা যেভাবে ভালোবাসবো, মহাব্বত করব, ঠিক ওই রকম ভাবেই এই কিছু সংখ্যক মানুষ ওই রববিয়াত আমাদের রবকে ছেড়ে গায়রুল্লাহ সম্মুখে এরকম পূজা করে, গায়রুল্লাহ সম্মুখে মাথা নত করে এবং গায়রুল্লাহকেই ভালোবাসে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ভালোবাসা, মহাব্বত শুধু আমার জন্য, শুধু রবের জন্য, আমার জন্য, এটা দুনিয়ার কারোর জন্য না। হ্যাঁ, দুনিয়ার ভালোবাসা এটা আলাদা, কিন্তু আমি আপনি রবকে যে ভালোবাসবো, আল্লাহকে যে ভালোবাসবো, এটা একদম ভিন্ন, একদম আলাদা। রবের ভালোবাসাটাই ভিন্ন, মানুষের ভালোবাসাটা ভিন্ন, দুইটা জিনিস একদম আলাদা আলাদা। এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই ভাগের এক ভাগ বলেছেন তারা যারা আল্লাহ তাআলার সাথে শরীক করছে, শিরিক করছে, আল্লাহ তাআলাকে রব হিসাবে মানে না, তাকে ভালোবাসে না। আরেক ধরনের মানুষ হলো তারা, তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে তাদের ভিতরে একদল আছে যারা আমি রবের উপর ঈমান আনছি, তারা যে আল্লাহ তাআলাকে ভালোবাসে, আশাদ্দু সত্যিকারের ভালোবাসা, এটা দুঃখার ভালোবাসা না, আল্লাহ তাআলাকে সত্যিকার অর্থেই ভালোবাসে, তারা হইল কামিয়াব। তাদের ভালোবাসাটা একমাত্র রবের কাছে কামিয়াবির ভালোবাসা। আর তাছাড়া যত ভালোবাসা আছে সমস্ত ভালোবাসা এগুলো মিথ্যা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের এই আয়াত নাজিল করে পৃথিবীর মানুষদেরকে দুইটা ভাগ করছেন। এক দল মানুষ, এক ভাগ মানুষ আল্লাহ পাকের নাফরমানির মধ্যে লিপ্ত থাকে, আরেক ভাগ মানুষ আল্লাহ পাকের মহাব্বত, ভালোবাসার মধ্যে লিপ্ত থাকে। তার মানে এক দল মানুষ আল্লাহ তাআলাকে রব হিসাবে মানে না, আরেক দল মানুষ যারা আছে আল্লাহ তাআলাকে রব হিসাবে মানে। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বলতেছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আর আমার এই ভালোবাসা যদি আল্লাহর জন্য না হয়, তাহলে আপনার আমার জন্য আল্লাহ তাআলা মৃত্যুর পরে কবর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, হাসর বিচার পর্যন্ত কোনোদিন শান্তির ব্যবস্থা করবে না। তো এখন এই যে বর্তমান সময়ের ভিতরে আজকে এক জুমাবার, শুক্রবার, আরেক শুক্রবার আগামী, সামনের শুক্রবার আগামী সপ্তাহ, তো এই শুক্রবার যেদিন আসবে, এই দিন যেই রকম ভাবে আল্লাহ তাআলাকে ভালোবাসার দরকার, মানুষ এই ভালোবাসার থেকে সরে যাবে। কোন ভালোবাসায় যাবে? ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। ওই আগামী শুক্রবার মানে হলো 14ই ফেব্রুয়ারি। এই 14ই ফেব্রুয়ারি, এই ফেব্রুয়ারির বিষয়ে গোটা পৃথিবীর মধ্যে, এটা শুধু এক জায়গায় না, গোটা পৃথিবীর ভিতরে একটা বেহায়াপনার ব্যবস্থা করা হয়। আচ্ছা, আমাদের প্রত্যেকটা মুসলিমের, প্রত্যেকটা ইমানদারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসার স্তর রাখছে না, ভালোবাসার মাপ কাটিয়ে রাখছে না, আল্লাহ তাআলা সিস্টেম দেখায় দিয়েছে না, বুঝাইয়া দিয়েছে না। তো বিশ্ব ভালোবাসা দিবসটা কিভাবে হলো এটা আমার বুঝে আসে না। কারণ হলো এই যে বিশ্ব ভালোবাসা দিবস 14ই ফেব্রুয়ারি, এটা খ্রিস্টানদের, ওদের একটা দিন, ওদের ভালোবাসার দিন, এটা আপনার আমার না, বিধর্মীদের দিন। এটা ওরা ওই দিন উদযাপন করবে, ভালোবাসা তারা প্রকাশ করবে, যা খুশি তা করবে, বিধর্মীরা করবে, মুসলমান এটা করতে পারে না। কিন্তু অথচ দেখা যাবে যে এই ভালোবাসা কি ইহুদি বেঈমান নাসারাদের চাইতেও বেশি পালন করে মুসলমানেরা।
মুসলমানের সন্তানেরা এর মধ্যে বেশি ধাবিত হয়ে যায়। অথচ ইয়াহুদি নাসরাদের কালচারের ব্যাপারে আল্লাহর হাবিব কি বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ নবী বলেন, যখন কোনো মুসলমান, যখন কোনো ইমানদার অন্য কোনো ধর্মের সাথে মিলিত হয়ে তাদের সাদৃশ্যের কোনো কাজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তাদের সাথে হাসর নাসর করাবে। এখন খ্রিস্টানদের একটা দিন 14 ফেব্রুয়ারি ভালোবাসার দিন, এটা খ্রিস্টানদের, মুসলমানদের কোনো দিন না, মুসলমানদের উদযাপন করার মতো কোনো দিন না। তো ওই দিন যদি আপনি আমি ভালোবাসাটা প্রকাশ করতে যাই, তাহলে আপনার আমার সাদৃশ্যতা ঠিক ওই খ্রিস্টানের সাথে, ইহুদি বেঈমানদের সাথে মিশে গেল। তো মিশে গেলে কি হবে? আল্লাহর হাবিব বলছেন তার সাথে তার হাসর নাসর করাবে। তো একটা কাফেরের হাসর নাসর তো হবে ফি নার ফি জাহান্নামা খালিদিনা ফিহা।